আসসালামু আলাইকুম। তো তোমরা যারা হচ্ছে জিএসসি তে ওয়েটিং ওয়েটিং আছে আসলে তোমরা জানো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা হচ্ছে মানে বিজ্ঞপ্তি দিচ্ছে যে কতজন কতগুলো সিট ফাঁকা আছে এবং ফাঁকা সিটের বিপরীতে যে শিক্ষার্থীগুলোর রোল প্রকাশ করছে তারা শুধুমাত্র ভর্তি হতে পারবে। সো এটা কি আসলে ভর্তি শেষ? এটা নিয়ে হচ্ছে অনেকেই কোশ্চেন করতেছো যে আসলে এটাই শেষ কিনা। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে 21 তারিখ পর্যন্ত হচ্ছে মানে ভর্তির লাস্ট ডেট ছিল। তো 21 তারিখ পর্যন্ত যে লাস্ট ডেট থাকা অবস্থায় আহ, ওই দিন পর্যন্ত প্রায় 420টা সিট ফাঁকা ছিল জিএসসির মধ্যে সকল ইউনিভার্সিটি মিলে আসলে। তো এখন এই জায়গার মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা নিজেদের কতগুলো সিট ফাঁকা আছে এগুলো কিন্তু প্রকাশ করতেছে, সবগুলো বিশ্ববিদ্যালয় মোটামুটি প্রকাশ করছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওইখানে তারা রোল নাম্বার দিয়ে দিচ্ছে যে এত এত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। সো এটা আসলে গণবিজ্ঞপ্তি না, এখন যেহেতু আর সেন্ট্রালি কোনো মাইগ্রেশন হবে না বা সুযোগ নাই সেন্ট্রাল মাইগ্রেশন হওয়ার। তো তারা হচ্ছে প্রত্যেকেই ওই যে যে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো আছে ওই বিশ্ববিদ্যালয়ে তারা হচ্ছে ভর্তি হতে পারবে। সো এটা হচ্ছে একটা ফ্যাক্টর। এখন এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, যেহেতু এটা এখনো গণবিজ্ঞপ্তি না, গণবিজ্ঞপ্তি জিনিসটা হচ্ছে অন্যরকম। গণবিজ্ঞপ্তি জিনিসটা কি এটা আমি একটু বলে নেই, তারপর আমি দুইটা পয়েন্ট তোমাদেরকে বলতেছি। গণবিজ্ঞপ্তিটা হচ্ছে এরকম যে যতগুলো সিট ফাঁকা আছে তার দ্বিগুণ তিনগুণ চারগুণ শিক্ষার্থীকে ডাকবে প্রত্যেকটা ইউনিভার্সিটি। এখানে ধরো যদি জাতীয় কবিতে সিট ফাঁকা আছে 10টা, তো 10টা সিটের বিপরীতে তারা হচ্ছে হয়তো দেখা যাবে যে 20টা দ্বিগুণ যদি ডাকে তাহলে 10টা সিটের জন্য তারা হচ্ছে 20 জন, 3 গুণ ডাকলে 30 জন, 4 গুণ ডাকলে 40 জন, 5 গুণ ডাকলে 50 জন, এরকম 50 জন শিক্ষার্থীর লিস্ট তারা প্রকাশ করবে বা হচ্ছে 100 জন লিস্ট প্রকাশ করবে। তো তারা যে সেখানে হচ্ছে অনুরূপভাবে মানে রিপোর্টিং করবে, কাগজপত্র জমা দেবে। জমা দেওয়ার পরে ওইখান থেকে যতজন শিক্ষার্থী মানে গিয়েছে মেরিট অনুযায়ী তাদেরকে সাবজেক্ট বন্টন করবে। ঠিক আছে, এটা হচ্ছে গণবিজ্ঞপ্তির প্রসেস। সো এখন যেটা হচ্ছে আসলে প্রত্যেকেই তারা লিস্ট প্রকাশ করছে, ওই লিস্ট অনুযায়ী শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। আসলে এরপরেও অনেকগুলো সিট ফাঁকা থাকবে, কারণ এমনও হতে পারে যে যে শিক্ষার্থীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডাকছে মানে ধরো কুমিল্লার কথা যদি বলি, কুমিল্লাতে ডাকছে যেহেতু কুমিল্লা গুচ্ছে নাই, ধরো মানে বরিশাল ডাকছে, ওই একই শিক্ষার্থী এমবিএস ডাকতে পারে কারণ তার পজিশন অনুযায়ী। ঠিক আছে, সো এটা একটা বড় ধরনের ফ্যাক্টর। তো এখনো বলা যায় যে হয়তো অনেকে ডিপ্রেশন আসছে যে ক্লাস শুরু হয়ে গেল, আমার আসলে চান্স হবে কিনা। তো ভয়ের কিছু নাই, তোমরা যদি কাছাকাছি ওয়েটিং লিস্টে থাকো কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে, কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কাছাকাছি ওয়েটিং লিস্টে থাকো, তোমরা রেগুলার খোঁজ খবর রাখো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে খোঁজ খবর রাখো রেগুলার। ঠিক আছে, সো আশা করা যায় যে এখনো সুযোগ রয়েছে, কারণ 420টা ওর মধ্যে সর্বোচ্চ ভর্তি হলে 20 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, 400 গুলো সিট কিন্তু ফাঁকা রয়েছে সব মিলে। সো হিউজ সংখ্যক সিট। এটার জন্য হচ্ছে এখনো যদি বলি যে 5 গুণ শিক্ষার্থী রাখলে কিন্তু 2000 জন শিক্ষার্থীকে ডাকবে। তো এটা আসলে বলা যায়। ঠিক আছে, যেহেতু এতে গুছিয়ে নিচ্ছে না, তোমরা হচ্ছে একটু রেগুলার খোঁজখবর রাখো। ঠিক আছে, আর বাকি যেটা আছে সেটাই হবে আসলে শেষ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত তোমরা কমেন্টসে জানাতে পারো কিংবা মেসেজ করতে পারো। আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। স্টিল দেন, আল্লাহ হাফেজ।